2024, 2022, 2020, 2021 মানে 4টে বছর, ঠিক আছে? তোরা যদি প্রিভিয়াস ইয়ার্সের এই 4টে বছর খেয়াল করিস, যেই মেন্সে ম্যাট্রিক্স থেকে, টপিক ম্যাট্রিক্স থেকে কিন্তু এক ধরনের কোশ্চেন মোস্ট অফ দ্য টাইম আসছে। যে কোশ্চেন্সগুলোকে তোরা ইউজুয়ালি যে টিপিক্যাল বোর্ডসের নিয়ম সেটাতে করে ফেলছিস এবং অনেকটা টাইম খাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো মিলছেও না। তো যে জায়গাগুলোতে তোদের মানে যার জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে সেই অঙ্কগুলোতে আমি একটু পরেই ডিসকাস করছি সেটা নিয়ে। সেখানে ইউজ হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম। হ্যাঁ, ঠিকই শুনেছিস, ক্যালি হ্যামিল্টন থিওরেম। এই ক্যালি হ্যামিল্টন থিওরেমটা বেসিক্যালি আমাদের পড়ানো হয় তোরা যখন ক্লাস 12 পাস আউট হয়ে ক্লাস 13-এ যাবি, মানে 13 মানে হচ্ছে কলেজে যাবি। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে পড়বি, ঠিক আছে? মোস্ট অফলি সেমিস্টার 2-তে পড়বি বা সেমিস্টার 1-এ পড়বি হাই অ্যালজেব্রাতে। আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স অনার্স বা যে ইউনিভার্সিটি তোরা পড়িস, সেখানে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, আইগেন ভ্যালু, এই সমস্ত এসকে মাপার একটা বই আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে। তো ওখানে এবং অন্যান্য বইও আছে, ওখানে তোরা এই বিষয় সম্বন্ধে জানতে পারবি। ক্যালি হ্যামিল্টন থিওরেম মানে বেসিক্যালি এই কনসেপ্টটা হচ্ছে আফটার 12-এর কনসেপ্ট। কিন্তু কিছু কিছু কোশ্চেন্স ম্যাট্রিক্স রিলেটেড এই ধরনের এই 4টে ইয়ারে আমি দেখলাম ঘেটে কোশ্চেন্স সেগুলোর থেকে আসছে। তো এই এই মেথডটাকে যদি অ্যাপ্লাই করিস, এবং অ্যাপ্লাই করা উচিত, করলে ওই যে প্রবলেমসগুলো সেগুলোকে খুব কম সময়ের মধ্যে তোরা ইজিলি সলভ করতে পারবি। নয়তো কি হবে, সেই টিপিক্যাল নিয়মে তোরা যদি করতে যাস, ওই একটা অঙ্ক করে বাকি সময় মানে খেয়ে যাবে, তারপরে চেয়ার টেবিল গুটিয়ে বাড়িতে চলে আসবে, এই হবে, আর কিছু না। তো জেনে রাখ যে ক্যালি হ্যামিল্টন থিওরেমটা কি এবং সেটা কিভাবে ইউজ হচ্ছে, কোন কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে। অনেকগুলো এই ইয়ারে অনেকগুলো শিফটে যেই মেন্সের কোশ্চেন আমি দেখেছি এবং সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। কিছু অঙ্ক আমি করবো, কিছু অঙ্ক তোদের জন্য রাখবো, ঠিক আছে? চলো জানা যাক ক্যালি হ্যামিল্টন থিওরেম। দেখ, ক্যালি হ্যামিল্টন থিওরেমের একটা স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে, যেটা উঁচু ক্লাসে খুব ফেমাস। স্টেটমেন্টটা এরকম যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় আমি যেমন দেখছিলাম যে ম্যাক্সিমাম মানে এক দুটো জায়গায় যে তারা ক্যালি হ্যামিল্টনকে বারবার 2x2 বা 3x3 এর জন্য বলছে যে এটাই অ্যাপ্লিকেবল, মানে এই অর্ডারের ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে তুই এই স্টেটমেন্টে যে বললাম এর মধ্যেই খেয়াল করবি যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স বলছে, তবে সেটা 3x3 হতে পারে, 4x4 হতে পারে, ঠিক আছে, বা 2x2 হতে পারে। তোরা জানিস যে স্কোয়ার ম্যাট্রিক্স মানে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস বোথ আর দ্য সেম হয়। তো এবার যেহেতু তোদের 12th স্ট্যান্ডার্ড সিলেবাসে থার্ড অর্ডারের বেশি তোদের নেই, সেই জন্য 3x3 বা 2x2 এর রেসপেক্টে দেয়, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু তা না, স্কোয়ার ম্যাট্রিক্স মানে কিন্তু 4x4 হতে পারে এবং তোর ক্যালি হ্যামিল্টন থিওরেমটা তার জন্য অ্যাপ্লিকেবল। তো যাই হোক, দেখ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা ব্যাপার, দেখ ক্যালি হ্যামিল্টন থিওরেমের স্টেটমেন্টটা তো বললাম, যেটা ম্যাথমেটিক্যালি যেটাকে ইকুয়েশনটাকে যেটাকে লেখা হয় এক কথায়, যদি এ একটা ম্যাট্রিক্স ধরি, তাহলে a মাইনাস ল্যামডা আই ডেট অফ a মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ক্যালি হ্যামিল্টনের স্টেট মানে ম্যাথমেটিক্যাল ফর্ম, ঠিক আছে? তো এইটা কিভাবে আসছে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবং 3x3 অর্ডারের ক্ষেত্রে এবং 2x2 অর্ডারের ক্ষেত্রে, এবং কিভাবে এটার শর্টেস্ট ফর্ম দিয়ে আমরা প্রবলেমসগুলোকে সলভ করবো, চলো দেখা যাক, ঠিক আছে? যেই 2024-এ এই কোশ্চেনটা এসেছিল, সেটা হচ্ছে বলছে লেট একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দেখ 2a0 131 05b, বলছে এই ম্যাট্রিক্সটা যদি এই ইকুয়েশনকে স্যাটিসফাইড করে, ইকুয়েশনটা কি দেওয়া আছে, a কিউব ইকুয়ালস টু 4a স্কয়ার মাইনাস a মাইনাস 21i, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2a প্লাস 3b, ঠিক আছে? এবার এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে, অপশনে 9 -9, b -13, c কে দিয়ে দিয়েছে -10, d কে দিয়ে দিয়েছে -12, ঠিক আছে? এখানে এমসিকিউর অপশনটা এটা হবে, ঠিক আছে? এবার কিভাবে করছি আমরা, দেখো এখানে দুটো জিনিস জানতে হবে। দেখ, ক্যালি হ্যামিল্টন করতে গেলে তোকে যেটা জানতে হবে, ফার্স্ট অফ অল তোকে ট্রেস অফ ম্যাট্রিক্স সম্বন্ধে একটা আইডিয়া জানতে হবে। যারা জানিস তারা জানিস, যারা জানিস না তারা মন দিয়ে শুনে নে। ট্রেস অফ ম্যাট্রিক্সকে টিআর অফ এনি ম্যাট্রিক্স বলে। আমি এখানে যেহেতু ম্যাট্রিক্সটা এ ধরেছি, তাহলে টিআর অফ এ মানে হচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স। ট্রেস অফ ম্যাট্রিক্সের কনসেপ্টটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেবে, যেমন এখানে থার্ড অর্ডার মানে 3x3 অর্ডারে দিয়েছে, তো তার যে প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে তাদের সামেশন, ঠিক আছে? তাদের সামেশন করলেই ট্রেস অফ ম্যাট্রিক্স পেয়ে যাবো। যেমন এখানে আমি ট্রেস অফ ম্যাট্রিক্স পাচ্ছি হচ্ছে 3 আর 2 এ 5, 5 প্লাস বি, 5 প্লাস বি, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স, হয়ে গেল। আচ্ছা, এবার
এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ট্রেস অফ ম্যাট্রিক্স করার পর আমরা যে ইকুয়েশনটা দেখালাম যে তোর ক্যালি হ্যামিল্টন থিওরেমের যে ইকুয়েশনটা দেখালাম সেটাকে সলভ করলে থার্ড অর্ডারের জন্য যেটা দাঁড়ায় সেটা হচ্ছে a কিউব প্লাস, ঠিক আছে, প্লাস মাইনাস, সরি এটা মাইনাস হবে না, অল্টার করে প্লাস মাইনাস প্লাস a কিউব মাইনাস ট্রেস অফ a ডট a স্কোয়ার প্লাস প্লাস adjoint of a, এটা adjoint of a trace of a dot a square a cube, এখানেও trace of adjoint of a dot a প্লাস মাইনাস এটা মানে অল্টার করে সাইনটা প্লাস মাইনাস যদি স্কয়ার ম্যাট্রিক্সের জন্য হতো তাহলে তিনটে হতো প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড অর্ডারের জন্য, ঠিক আছে। থার্ড অর্ডারের জন্য ক্যালি হ্যামিল্টনের ইকুয়েশনটাকে যদি আমি সলভ করতাম যা দেখালাম সেটা হচ্ছে এটা দ্বারা, তাহলে আমাদের ট্রেস অফ এটা বার করতে হবে আর ডিটারমিনেন্ট অফ এটা বার করতে হবে, ঠিক আছে। তাহলেই আমরা যে ভ্যালুটা জানতে চেয়েছে, ঠিক আছে, কি জানতে চেয়েছিল 2a + 3b, তার মানে a আর b এর ভ্যালু জানতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো ট্রেস অফ a মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখ এই জায়গাটা লিখে দিয়েছিস তো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। তাহলে ট্রেস অফ a কত হচ্ছে, দেখ ট্রেস অফ a হচ্ছে টোটাল 5 + b, যেটা দেখালাম 3 + 2 + b, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ইকুয়েশনটাকে লিখি, যে ইকুয়েশনটাকে এইমাত্র লিখলাম a কিউব মাইনাস ট্রেস অফ a ডট a স্কোয়ার প্লাস ট্রেস অফ adjoint of a dot a minus det a equals to 0। এবার এটাকে যদি আমি কম্পেয়ার করি, ঠিক আছে, এটাকে যদি আমি কম্পেয়ার করি যে গিভেন ইকুয়েশনটা দিয়েছে তার সঙ্গে আমাদের গিভেন কন্ডিশনটা কি দিয়েছে, আমাদের গিভেন কন্ডিশনটা দিয়েছে হচ্ছে a কিউব, আমাদের যে গিভেন কন্ডিশনটা a কিউব ইকুয়ালস টু ওপাশে যেগুলো আছে সেগুলো সব লেফট সাইডে শিফট করছি, তাহলে a কিউব মাইনাস 4a স্কয়ার মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস a প্লাস 21i ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখানে দেখ ট্রেস অফ a স্কয়ারটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে ট্রেস অফ a এর জায়গাটা কত দাঁড়াচ্ছে, ট্রেস অফ a জায়গাটা দাঁড়াচ্ছে -4, তার মানে ট্রেস অফ a যেটা আমি বার করেছিলাম অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, ট্রেস অফ a হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, আর ডেটটা কত দাঁড়াচ্ছে, ডেটটা বার করেছি, ডেটটা কি এখানে লাগবে, হ্যাঁ লাগবে তো, ঠিক। আচ্ছা, এটা মুছবো, ঠিক আছে। ট্রেস অফ এটা 5 + b, ডেট অফ এটা দেখ আমি যদি ফার্স্ট এলিমেন্টের রেসপেক্টে করি তাহলে কত হচ্ছে 2315b প্লাস মাইনাস a, এইটা যাচ্ছে তার মানে 110b, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 × 3b - 5 - a × b - 0, তাহলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে কত হবে 6b - 10 - ab, এটা হচ্ছে ডেট, ঠিক আছে, বুঝে গেল। এবার আমি যদি দুটোকে কম্পেয়ার করি, যে ভ্যালুটা পেয়েছি সেটাকে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে কি হবে, দেখ ডেটের ভ্যালুটা কত, আমি যদি ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, যে ইকুয়েশনটা আমি মাত্র লিখলাম, তাহলে আমি 5 + b এর ভ্যালুটা কি পাবো, 4 পাবো, এটা ট্রেস অফ a, সেখান থেকে b সমান কত হয়ে যাবে -1, b সমান -1 হয়ে যাবে। সিমিলারলি ডেট অফ a, ঠিক আছে, ডেট অফ a এর ভ্যালুটা কি পেয়েছি, ডেট অফ এর ভ্যালুটা পেয়েছি হচ্ছে আমরা 6b - ab - 10, 6b - ab - 10, ঠিক আছে। এর ভ্যালুটা, এই ডেটের ভ্যালুটা আমরা যদি কম্পেয়ার করি, ডেটের সাথে কম্পেয়ার করি, তাহলে সেই ভ্যালুটা কত পাবো, হিসাব করে বলো কত পাবো। ডেটের ভ্যালুটা কম্পেয়ার করলে পাবো হচ্ছে -21, তাহলে b এর ভ্যালুটা যদি -1 বসাই তাহলে কত হয় -6, এখানেও b এর ভ্যালুটা যদি -1 বসাই তাহলে মাইনাসে প্লাস a -10
ইকুয়ালস টু -21, তাহলে -10 -6, তাহলে কত হবে -16, -16টাকে ওপাশে পাঠালে a ইজ ইকুয়ালস টু কত হচ্ছে -5, তাহলে a এর ভ্যালু পেয়ে গেল -5, b এর ভ্যালু পেয়ে গেল -1, তাই তো? a এর ভ্যালু -1, b এর ভ্যালু -5, তাহলে এই ভ্যালুটাকে যখনই বসাচ্ছি আমরা 2a + 3b তে বসাচ্ছি, 2a + 3b তে বসাচ্ছি, তাহলে 2 ইনটু a মানে কত বলো, a মানে কত, a মানে কত পেলাম, a মানে কত পেলাম -5 পেলাম, 3b মানে কত পেলাম -1 পেলাম, তাহলে কত হচ্ছে -10, আর এদিকে -3 -13, যে অ্যানসারটা বললাম, যে অ্যানসারটা এইমাত্র ম্যাচ করা। বুঝে গেল কোশ্চেনটা? খুবই ইজি, কিছু না, কনসেপ্টটা মনে রাখতে হবে, ট্রেস অফ ম্যাট্রিক্সটা মনে রাখতে হবে। আর থার্ড অর্ডারের ক্ষেত্রে তার জেনারেলাইজ ইকুয়েশন মানে ক্যালি হ্যামিল্টনের জেনারেলাইজ ইকুয়েশন কি হবে, আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে 2 + 2 ক্ষেত্রে কি হবে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। এটা থার্ড অর্ডার দিয়ে বললাম, এবার 2 + 2 দিয়ে বলছি। দেখ এই কোশ্চেনটা জেই মেন্সের মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে জেই মেন্সের এটা 2020-তে এসেছিল, ঠিক আছে? 2020-তে জেই মেন্সের এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা এরকম যে ইফ a is equals to 1 0 -1 7 I টা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ k, ঠিক আছে, সো দ্যাট a স্কয়ার ইকুয়ালস টু 8a প্লাস ki, ঠিক আছে? এই কোশ্চেনটা স্যাটিসফাই করবে। এখান থেকে তোকে k ভ্যালুটা বার করতে বলেছে এবং অপশন দিয়েছে 7 -7 0 আর ডিটা হচ্ছে নান অফ দিস। এটার আনসারটা হবে হচ্ছে বি অপশন হবে। দেখ কিভাবে হবে আমি বলছি। দেখ খুব সিম্পল ব্যাপার, কিচ্ছু কঠিন নেই, খুব সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে দেখ আমাদের যে ফর্মুলাটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা মানে আমরা থার্ড অর্ডারের ক্ষেত্রে বললাম, ঠিক আছে, দেখ এখানে যে জেনারেলাইজ ইকুয়েশনটা লাগবে ক্যালি হ্যামিল্টনের স্কোয়ার ম্যাট্রিক্স মানে 2 + 2 ক্ষেত্রে, সেটা কিন্তু ফর্মেশনটা এরকম হবে যে স্কোয়ার মাইনাস ট্রেস অফ a ইনটু a, ঠিক আছে, মাইনাস প্লাস ডেট অফ a ইনটু i ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, এরকম হবে। কিউব ম্যাট্রিক্স মানে 3 × 3 এর ক্ষেত্রে ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা একদম প্রথমে দেখিয়েছিলাম সেটাকে জেনারেলাইজ করলে যেটা দাঁড়ায় সেটা আগে দেখিয়েছিলাম আমি। আর 2 × 2 এর ক্ষেত্রে সেটাকে জেনারেলাইজ করলে বা সেটাকে এক্সপ্যান্ড করলে বা সেটাকে কি বলবো সেই ডেটটাকে তুললে, ঠিক আছে, 2 × 2 এর ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইটা। 2 × 2 এর ক্ষেত্রে বারবার বলছি এখানে দেখ 2 × 2 আছে, তাহলে স্কয়ার মাইনাস ট্রেস অফ a ডট a প্লাস ডেট অফ a ইনটু i ইজ ইকুয়ালস টু 0। এবার দেখ এখানে দেখ ট্রেস অফ a, আমি যদি এখান থেকে ট্রেস অফ a টা বার করি, ট্রেস অফ a কি বলেছিলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রিন্সিপাল ডায়াগোনালের যে এলিমেন্টগুলো রয়েছে তার কিন্তু সামেশন, ঠিক আছে, তার কিন্তু সামেশন হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সামেশন হচ্ছে কিন্তু ট্রেস অফ a, ঠিক আছে। তাহলে ট্রেস অফ a কি দাঁড়াবে 7 + 1, দেখ প্রিন্সিপাল ডায়াগোনালে দেখ এখানে কি আছে 7 + 1, তাহলে কিন্তু হচ্ছে 8, ঠিক আছে, এটা গেল। আচ্ছা এবার এর যদি ডেট বার করি সিম্পলি বুঝতেই পারছিস ডেট, এটা ডেট কি হবে 7 - 0 মানে দ্যাট মিন্স 7, ঠিক আছে। তাহলে এই দুটো ইনফরমেশন আমরা বার করে দিলাম। এবার এইটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি, দেখ ভালো করে আমি যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, দেখ এটাকে যদি এখান থেকে নিয়ে আসি a স্কয়ার শিফট করছি -8a ki ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে ট্রেস অফ এটা ইকুয়াল হচ্ছে কার সাথে 8 এর সাথে, আর ডেট এটা কার সাথে ইকুয়াল হচ্ছে -k এর সাথে, যেটার ভ্যালু আমরা কি পেয়েছি, তার মানে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম -k, এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে। দেখ -k এর ভ্যালুটা কত পাচ্ছি, ডেটের ভ্যালু কত পেয়েছি 7, দ্যাট মিন্স k এর ভ্যালু কত পাচ্ছি -7, খুব ইজিলি দেখ হয়ে যাচ্ছে। নয়তো অনেক মহাপুরুষরা রয়েছে যারা a স্কয়ার বার করে, থার্ড অর্ডারের ক্ষেত্রে a কিউব বার করে, কোনো দরকার নেই ওসব করলে, গল্প একদম পুরো গল্প, ঠিক আছে, অঙ্ক করতে হবে না, সোজা বাড়িতে চেয়ার টেবিল গুটিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝে শুনে করতে হবে, হ্যাঁ। তো এই হচ্ছে k ইকুয়ালস টু -7, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার অপশনের মধ্যে যে বি অপশনটা মোস্ট প্রবাবলি বলেছিলাম, দেখ এটা হয়ে গেছে। এটা বললাম কোন সালে এসেছে, ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি জেই মেন্সের 2020 সালের কোশ্চেন, ঠিক আছে, 2020 সালের কোশ্চেন। শিফট 2 তে, আচ্ছা এই অবধি বোঝা গেছে, আশা করি এই অবধি সবার বোঝা গেছে। নেক্সট দেখ দুটো অঙ্ক বললাম, 3 × 3 এর বললাম, 2 × 2 এর বললাম, ঠিক আছে। সিমিলারলি 2022 মানে 2022-এ
যেই মেন্সে এসছে শিফট 2 তে, ঠিক আছে? এই কোশ্চেনটা দিয়েছে, দেখ একটা ম্যাট্রিক্স দিয়েছে 2+2 অর্ডারে, তাহলে বুঝতে পারছিস ক্যালি হ্যামিল্টনের কোন ফর্মটা তোকে লাগাতে হবে। 3+3 বললে ক্যালি হ্যামিল্টনের কোন ফর্মটা তোকে লাগাতে হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবি, বারবার বলছি খেয়াল রাখবি। তো এ হচ্ছে এটা, বলছে ইফ a স্কয়ার প্লাস 4a প্লাস 89 ইজ ইকুয়ালস টু 0, দেন 0 অ্যাকচুয়ালি এটা নাল ম্যাট্রিক্স হয়, যাই হোক। তো ডেট অফ a, ঠিক আছে, ডেট অফ a, এটা অপশন দিয়েছে -18, 18, -50, 50, ঠিক আছে? এটা 2022 এ এসেছে, শিফট 2 তে করবি কোশ্চেনটা, করে উত্তরটা বলবি আমাকে যে কত হলো। নেক্সট দেখ যেই মেন্স 2021 এ এসেছে, আমি বললাম না পরপর কোশ্চেনগুলোকে আমি দেখতে পাচ্ছি। 27 জুলাই শিফট 1 এর কোশ্চেন দেখ, এখানে বলছে দেখ ম্যাট্রিক্স A 1 2 -1 4, ঠিক আছে, if A ইনভার্স ইজ ইকুয়ালস টু আলফা i, i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 2+2 অর্ডার, প্লাস বিটা a, ঠিক আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 অফ আলফা মাইনাস বিটা ওয়্যার আলফা এন্ড বিটা বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে? এবার এই 4 অফ আলফা মাইনাস বিটা এর ভ্যালুটা তোকে বার করতে হবে। অপশন চারটে দিয়েছে, একটা দিয়েছে 5, একটা 8/3, 2 4। এই দুটো কোশ্চেনের উত্তর আমাকে বলবি করে, ঠিক আছে? চল আজকে যদি অবধি, টাটা, ভালো থাকিস। যে যে বন্ধুদের মনে হচ্ছে যে এই জিনিসগুলো বা এই অঙ্কগুলো দরকার, তাদের সাথে শেয়ার করিস, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।